ভবিষ্যৎ নিয়ে টেনশন। টেনশনের আর একটা প্রকার হলো ভবিষ্যৎ নিয়ে টেনশন করা। ভবিষ্যতে যদি অভাব দেখা দেয় তখন কি হবে? যদি কোনোদিন চাকরিটা না থাকে তাহলে কি হবে? যদি কোনোদিন অমুক রোগ হয় তাহলে কি হবে? যদি কোনোদিন এমন দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? স্ত্রী ভাবে যদি কোনোদিন স্বামী মারা যায় তাহলে কি হবে? স্বামী ভাবে যদি কোনোদিন স্ত্রী মারা যায় তাহলে এই সন্তানাদি নিয়ে কি হবে? এভাবে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত চিন্তা থেকে মনের মধ্যে সৃষ্টি হয় টেনশন। এই টেনশনের প্রতিকার হলো ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাববেন না। ভবিষ্যতের সংক্ষিপ্ত প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে, তা নিষেধ নয়। ভবিষ্যতের জন্য সাধ্যমতো কিছু প্রস্তুতি রাখাও নিষেধ নয়। তবে ভবিষ্যতের বিপদ আপদ ও প্রতিকূলতা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। দুশ্চিন্তা তো মোটেই না। মনে রাখবেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা একরকম আল্লাহর প্রতি কুধারণা রাখা। আল্লাহর প্রতি সুধারণা রাখুন। বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ তার সঙ্গে তেমনই করেন। হাদিসে ইরশাদ হয়েছে, আনা ইনদা দন্নি আব্দি বি। অর্থাৎ আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে তেমনই মুআমালা করি।